मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि व मान ताबअहुम बिइहसान इला यौमिद्दीन, अम्मा बाद। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা বিভিন্ন জায়গা থেকে শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারী ট্রাস্ট নিবেদিত আলোকধারা অনুষ্ঠান দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং আপনারা শুনছেন ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন শহীদ পাক কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই শিরোনামে আমরা আলোচনা করতে যাচ্ছি, আপনি জানেন যে এই বিষয়টি হচ্ছে রাসূল আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় থেকেই শুধু নয়, বরঞ্চ তার আগে থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন এবং তার সৃষ্টিতত্ত্ব এগুলো নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং সেই সিলসিলা অনুযায়ী, পরম্পরা অনুযায়ী আহলে হক ওলামায়ে দ্বীন যারা ছিলেন তারা প্রত্যেকেই এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং পালন তারা করেছেন। এটি আমরা ইতিহাসে পাই এবং হাদিসের কিতাবে আমরা পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমাদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে কিছু আলোকপাত করবেন। সত্যি আপনি যথার্থ বলছেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যুগ যুগ ধরে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, নিজাম তাবুত তাবিঈনের দ্বারা এটি চর্চিত একটি আমল। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমলটিকে কেন্দ্র করে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কেউ বলছেন যে দুই ঈদের বাহিরে কোনো ঈদ নেই, ঈদে মিলাদুন্নবী তৃতীয় কোন সেটি ঈদ। আবার কেউ বলছেন যে এটি যেভাবে করা হচ্ছে এটি শরিয়া সমর্থিত নয়। এভাবে করে করে তারা কেউ এটিকে বিদআতি সাইয়্যা, কেউ এটিকে শিরক, কেউ এটি ইসলামের গণ্ডির বাহিরে দিয়ে এটাকে একেবারে আউট করে দিতে চাচ্ছে। তো এইভাবে কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করার জন্য একদল মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে। তো আমরা আজকে জানবো যে আসলে এটির অস্তিত্ব আছে কি নেই। প্রথমে দেখুন, ঈদ শব্দটি নিয়ে যদি আমরা চিন্তা করি, যেহেতু এখানে তিনটি শব্দ, একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে মিলাদ, একটা হচ্ছে আন-নবী। ঈদ মানে হচ্ছে খুশি, আমরা সবাই জানি ঈদ খুশি, যেটি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ এবং মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মেরকাতুল মাফাতির মধ্যে এবং বদরুদ্দিন আইনি তার উমদাতুল কারির মধ্যে খুব চমৎকার করে বলছেন যে কুল্লু ইজতিমা ইন লিসসুরুর, প্রত্যেক আনন্দের জন্য প্রতিটি সমাবেশকে মূলত বলা হয় ঈদ। এমনও হতে পারে যে ঈদুল ইয়াউম যখন বলা হয় তখন এটিকে স্বাধীনতা দিবস, ঈদুল মাতৃ দিবস, এটা কিন্তু ব্যবহার করা হয়। ঈদ মানে দিবস, আবার ঈদ মানে খুশি। তা আমরা অনেক সময় না জানার কারণে তো ঈদু মিলাদিন নবী এটা যদি আমরা বলি তা নবীর জন্মদিবস, তো এটি তো বলতে কোনো বাধা নেই। ইভেন যদি এমনও হয় যে সৌদি আরবে আমরা দেখেছি যে আমাদের বাদশাহ তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পরে আজকের দিনে তিনি সুস্থ হয়েছেন, ঈদুন লানা, এটি আমাদের জন্য বড় খুশির দিন যেহেতু আমাদের বাদশাহ সুস্থ হয়েছেন। এটা কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু ঈদের পালন করে আসছেন এবং ঈদ শব্দটি ব্যবহার করছেন। আমরা যদি বলি ঈদ শব্দটি আমরা পেলাম, এরপর যদি আমরা দেখি মিলাদ শব্দের অর্থ সম্পর্কে মিলাদুর রজুল বলা হয়েছে যে ওয়াক্তুল বিলাদা, জন্মকালীন সময় বা জন্মের সময়। আর নবী তো নবী, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন যে আলোচনা বা জন্মকালীন যে সময়ের আলোচনাগুলো, এগুলোকে মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। যে আল্লাহ নবী ১৫০০ বছর আগে প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার প্রভাতে প্রসিদ্ধ মত অনুসারে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, সে জন্মের খুশিতে
আনন্দে আতিশয্যে আমরা এটিকে ১৫০০ বছর পরেও আমরা এটিকে উদযাপন করছি। এটি মূলত ঈদে মিলাদুন্নবী। এখানে কোন ধরনের এমন কোনো শরিয়া গৃহীত কোনো কাজ করা হচ্ছে না যেটাতে বেদাতে সাইয়্যার ফতোয়া আসবে, বরং এখানে আমরা কি করছি, পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করছি। এখানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর বিভিন্ন আলোচনা করছি, তার সিরাতের আলোচনা করছি, তার মিলাদের আলোচনা করছি, এবং তিনি যখন জন্ম নেন জন্মকালীন যে মুআজিজাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে আমরা একজনকে খাবার আয়োজন করছি, আমরা নবীর আনন্দে আতিশয্যে আমরা মিছিল করছি, যেটাকে জশ্নে জুলুস বা যেভাবে আপনি বলেন না কেন, নবীর এই যে খুশির এই যে অ্যাক্টিভিটিসগুলো, এই কাজগুলো, এর কোনো একটিকে আপনি কোরআন এবং সুন্নাহর বাহিরে নেওয়ার কিন্তু আপনার সুযোগ নেই। এখানে প্রশ্ন আসে, মানুষজন যা না জেনে প্রশ্ন করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে পালন করেছেন বা সাহাবায়ে কেরাম কি নিজে পালন করেছেন, কিংবা রাসূল কি পালন করতে বলেছেন কিনা, এ ধরনের এক ধরনের মানে ভ্রষ্টতামূলক প্রশ্ন তারা করে থাকেন। এটার উত্তর কি? আসলে দেখুন, যদি এটা নাই করতেন তাহলে এটা আমরা পেলাম কোথায়? বিশেষ করে ইমাম শিহাবুদ্দিন কাসসালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি 923 হিজরির একজন আলেম, তিনি বলেছেন ওয়ামিম্মা জুররিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুন ফি যালিকা লাম ওয়া বুশরা আজালাতুন বেনাইলিল বুগিয়াতি ওয়াল মুরাম ফারাহিমাল্লাহু রাআন ইত্তাখাযা লায়ালি শাহর মাউলিদিহিল মুবারাক আয়াদান লিয়াকুনু আশাদ্দু ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন ওয়া আয়াদাউন। তিনি বলে দিয়েছেন যে এমন এক সময় আছে যার অন্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতার কারণে যদি কেউ করে তাহলে তার এই শত্রুতাটা আরও বেড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুন যে মিলাদুন্নবীর মাসে রাতগুলোকে ঈদ হিসাবে উদযাপন করে। আয়াদান বলেছেন তিনি, একটি ঈদ নয়, বরং এই দুই ঈদের বাহিরে অন্য ঈদ রয়েছে। রাসূল বলেছেন যায়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীরের দ্বারা সুশোভিত করো। কে বলছেন? এটা আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যায়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর। এটা কানজুল উম্মালের একটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি এটি অবশ্যই নিয়ামতের দিন, কারণ আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীকুম রাসূলা। যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মাঝে এসেছেন, এটি নিঃসন্দেহে এটি একটি বরকতের দিন, এটা একটা অবশ্যই তোমাদের জন্য শুভকর দিন। শুধু তাই নয়, আল্লামা সৈয়দ হাওয়া 1409 হিজরির একজন আলেম, তিনি বলছেন যে ইন্না ইয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ। তিনি তাফসীর করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা এটা আল্লাহ পাকের আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত হবে। কেন? আল্লাহু তাআলা ক্বালা ফিল কোরআন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। তিনি এটা স্পষ্ট করে রসুলের জন্মদিন যে আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত হবে, তিনি কিন্তু এটা সুন্দর করে তাফসীর করে দিয়েছেন। এছাড়াও সূরাতুল হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কারো কসম করে না, কোনো ব্যক্তির, কোনো নবীর কসম করে নাই। আল্লাহ বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন যে লা আমরুকা, আপনার জীবনের কসম। আল্লাহ তাআলা তার দোস্তের জীবনের, তার বায়োগ্রাফির, তার মিলাদের, তার জন্মের কসম করেছেন। আল্লাহর নবীর জীবনীটা পুরো 63 বছরের জিন্দেগির কসম করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলে দিয়েছেন মা হালাফাল্লাহু বিহায়াতি আহাদিন ইল্লা বিহায়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হায়াতিকা ইয়া মুহাম্মাদু। যে আল্লাহ তাআলা পৃথিবীতে কারো কসম করেন নাই, কেবলমাত্র আল্লাহর নবীর কসম করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাত আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে, যেটা খুব প্রসিদ্ধ আয়াত, আমরা সবসময় বলে থাকি ঈদে মিলাদুন্নবীর দলিল হিসেবে, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ক্বালা আকরাতুম ওয়া খাসতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক সমস্ত নবীদের কাছে কমিটমেন্ট নিয়েছিলেন যে আমি একজন নবী পাঠাবো, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এই নবী পাঠাবেন কোন নবী? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আলোচনা যদি আসমানে হতে পারে, তো সেই নবীর জীবনী, বায়োগ্রাফি আল্লাহ তাআলা কিন্তু একাই করেন নাই। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা এবং সমস্ত রূহের জগতের নবীদের রূহগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করেছেন একজন নবী পাঠাবো। তাহলে আল্লাহ যদি আমার নবীকে নিয়ে উপরে আলোচনা করতে পারেন, আমরা কেন আমাদের নবীকে নিয়ে আলোচনা করতে পারবো না? পবিত্র কোরআনুল কারীমের সূরাত হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন যে নবীর জীবনী আলোচনা করা এটা ঈমানের শক্তি বর্ধক হবে। আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। রাসূলগণের কাহিনী থেকে সব কিছু আমি আপনার কাছে বর্ণনা করেছি এজন্য যে এগুলোর মাধ্যমে আমি আপনার চিত্তকে বলিষ্ঠ করব, আপনার হৃদয়টাকে বলিষ্ঠ করব। তাহলে এই আয়াতটাও প্রমাণ করছে যে নবীদের জীবনী আলোচনা করলে ঈমান বাড়ে। এছাড়াও লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেটা সূরাতুত তাওবার সর্বশেষ আয়াত,
তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন রসুল এসেছেন, এটিও কিন্তু প্রমাণ করছে যে ঈদে মিলাদুন্নবীর দিকে। এছাড়া ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সূরাতুল ফাতিহার 9 নম্বর আয়াত। এটাও কিন্তু প্রমাণ করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হবে, তাকে তাওকির করতে হবে, সম্মান করতে হবে। এছাড়া সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা আল্লাহ পাকের নিয়ামতগুলোকে স্মরণ করো। এখানে ইমাম বুখারী তাফসীর করতে গিয়ে বলেছেন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ওয়াদ-দুহার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখানে কিন্তু নিয়ামত পাওয়ার পরে এগুলোকে আলোচনা করতে বসেন। তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত কি আর কেউ আছে? এছাড়া সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তো এখানে যারা আল্লাহ পাকের শেয়ারগুলোকে তাজিম করবে, এটা প্রমাণ করবে তার হৃদয় গহীনে তাকওয়া রয়েছে। তাহলে এই যে তাকওয়া, শেয়ারুল্লাহকে হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ডের 13তম পৃষ্ঠায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ বলেন পৃথিবীতে অনেকগুলো শেয়ার আছে, সবচেয়ে মোজামু শাইরিল্লাহি আরবা, সবচেয়ে 4টা শেয়ার নিদর্শন হচ্ছে সবচেয়ে বড় বড়। তার মধ্যে একটি হচ্ছেন কাবা, আরেকটি হচ্ছেন কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হচ্ছে নামাজ। তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় শেয়ার। আমরা যদি দেখি যে হাদিস পাকের মধ্যে এ ব্যাপারে কী আলোচনা রয়েছে, স্পষ্ট করে সহিহ বুখারীর যে হাদিসটি ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলি বিশাররি হিবাতিন, যে কাট্টা কাফের আবু লাহাব যখন মারা গেল, এটি একটি মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস হলেও হাদিসটি গ্রহণযোগ্য, সমস্ত মুহাদ্দিসগণ হাদিসটির কে হুজ্জাত হিসেবে গ্রহণ করেছেন। ইমাম কাসতালানি বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য। বলছেন যে আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে স্বপ্নে দেখলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যে আপনার কী অবস্থা কবরে? তিনি বলেন যে কবরে আমি খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু আমি প্রত্যেক সোমবারে এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে মধু পাই। বলে কেন? বলে এটা এই জন্য পাই যেটি যে যখন আমি খানায় কাবার সামনে বসাচ্ছিলাম, আমার দাসী সুয়াইবিয়া যখন আমাকে এই মেসেজটি দিল যে আপনার একজন ভাতিজা জন্ম নিয়েছে, আমি খুশিতে আনন্দে আতিশয্যে, আমার পকেটে কিছুই ছিল না, আমি তাকে কিছু দিতে পারি নাই, আনন্দে আতিশয্যে আমি আঙ্গুলটা দিয়ে, 2টা আঙ্গুল দিয়ে আমি তাকে ইশারা করে যে আমাকে একটা ভালো সংবাদ দিয়েছো, আল্লাহ নবীর জন্মের শুভাগমনের কথা বলেই সুসংবাদ দেওয়ার কারণে তাকে আজাদ করে দিয়েছেন। এই আজাদের কারণে কিন্তু সে কিন্তু নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। এটা সহিহ বুখারী কিতাব নিকার 5000 না যে এটা নবী হবেন উনি। হ্যাঁ, বুখারী হাদিস থেকেও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কেউ যদি খুশি হয়, আনন্দে আতিশয্যে দাসী যদি কেউ আজাদ করে, তাহলে কিন্তু এটা মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হলে একজন কাট্টা কাফের যদি উপকার পেতে পারে, আমরা কি উপকার পেতে পারি না? সহিহ বুখারী আরেকটা হাদিস যেটি রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী কাদিম আল মদিনা ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু ইহুদি তার রোজা পালন করছে আশুরার দিন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাদেরকে বললেন মা হাযাল ইয়াউম, এটা কোন দিন? আল্লাযী তাসুমুনাহু, যেদিন তোমরা সিয়াম পালন করছো। ফাকালু, তারা বলল হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মুসা। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন? ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ 852 হিজরির যিনি আলেম, তিনি স্পষ্ট করে বলেছেন সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, তিনি বলেছেন ওয়াকাদ জাহার আলী তাখরিজুহা আলা আসলিন সাবিতিন ওয়া মা সাবাতা ফি সহিহাইন। যারা বলেন যে ঈদে মিলাদুন নবীর হাদিস নাই, তিনি বলেন এই ঈদে মিলাদুন নবীর হাদিস আমি সহিহাইন বুখারী এবং মুসলিম থেকে প্রমাণ করব। তিনি বলেন ফাইস্তাফাদু মিনহু ফি'লু শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদা'i নি'মাতিন আও দাফি নিকমাতিন। আল্লাহ তাআলা কোনো একটি দিবসে যদি কোনো নিয়ামত দান করে, সেই নিয়ামতটি প্রতি বছর স্মরণ করতে হবে। এই হাদিস তার প্রমাণ। যদিও আশুরা হয়েছে আজ থেকে 6000, 5000, 6000 বছর আগে, সেই 5000, 6000 বছর আগের ঘটনা, সেই বাহারে কুলজুম যেটা, সেই সাগর পাড়ি দেওয়ার ঘটনা, সেই লোহিত সাগর, সেই ঘটনাটা কিন্তু আমরা প্রতি বছর আমরা কিন্তু আশুরার দিবসে আমরা স্মরণ করি। তো ওই রকম একটি ঘটনা যদি স্মরণ করা যায়, তা আমার নবীর জন্মের ঘটনাটি কেন স্মরণ করা যাবে না? এতগুলো বুখারী শরীফের কথা বললাম আমরা। সহিহ মুসলিমের মধ্যে আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবী বলেন হুয়া ইয়াউমুন, হ্যাঁ ওই দিনে তুমি রোজা রাখো। উলিদতু ফিহি, এদিনে আমি নবীর জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফিহি, এদিন আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ করছেন যে আল্লাহ নবী নিজের জন্মদিনে তিনি রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। ইবনুল হাজাল মালিক এটা প্রমাণ করেছেন। তাহলে নবী যদি তার জন্মের দিনে যদি রোজা পালন করতে পারেন, তাহলে আমাদের বাধাটা কোথায়? কেন আজকে আমাদেরকে বলা হচ্ছে যে না, এটার ব্যাপারে কোনো দলিল নাই, এটার ব্যাপারে কোনো প্রমাণ নাই? শুধু আপনি আরেকটু আমরা না বললেই নয়, যেটি সুনা মুসনাদে আহমদের 17192 নম্বর হাদিস, এর বাদ ইবনে সারিয়া হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবুদুল্লাহ, আমার পরিচয় তোমরা জানো, আমি আল্লাহ পাকের বান্দা। ওয়া খাতামুন নবীন, সর্বশেষ নবী। ইন্নী সাউহাদ্দিসুকুম আন দাওয়াতি আবি ইব্রাহিম,
আমি আমার জন্মবৃত্তান্ত তোমাদেরকে বলছি। আমরা জন্মবৃত্তান্ত বলি আমার মা আমাকে পেটে ধারণ করছে এত তারিখে এত তারিখে। তিনি বলছেন শোনো, আমার জন্ম, আমি যে পৃথিবীতে শুভাগমন করলাম, আমার জন্ম তোমরা এখান থেকে নিবে যে আমার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছিলেন। দোয়া দিয়ে শুরু করছেন, দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ এবং ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এরপর বলছেন আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ, আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আমার যে জন্মের সময় যে নূর বের হয়েছে, ওয়াদাআত নূরান আদাত মিনহু কুসুরাশ শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিংগুলো, প্রাসাদগুলো পর্যন্ত দেখা গেছে। তো নবীর জন্মে 2500 বছরের সেই প্রাসাদগুলো পর্যন্ত দেখা যায়। আরেকটি সহিহ হাদিস, একেবারে গোটা পৃথিবীর মুহাদ্দিসরা যেটা সহিহ বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা মা বুইসা নাবিয়ান, যে নবী সাল্লাল্লাহু নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে তিনি আকিকা করেছিলেন। এটা ইবনু মুসনাদে বাজ্জারের মধ্যে, তাবরানী ফিল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এবং এটি একটি সহিহ হাদিস। ইবনু হাজার হাইসামি 6203 নম্বর হাদিসটি উল্লেখ করে তিনি বলেছেন, হাজা হাদিসুন সহিহুন বেলা রাইবিন ওয়া রিজালুহুম সিকাত, সমস্ত রাবিগণ হচ্ছেন সাকা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহর নবীর জন্মের পরে তার দাদা আব্দুল মুতালিব তার আকিকা করেছিলেন। আকিকা তো আর ডাবল করা হয় না। আকিকা যেহেতু ডাবল করা হয় না, তাহলে আমাদের বুঝতে আর বাকি নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার জন্মদিনে পালন করেছিলেন এজাহারুন লিশুকরে আলা ইজাদিল্লাহ ইয়াহু রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরিউন লিউম্মতি কামা কানা ইউসাল্লি আলা নাফসিহি লিযালিক ফায়ুস্তাহাব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইস্তিমা ওয়া ইতআমিত তাআম ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। এই হাদিস দিয়ে জালালউদ্দিন সুয়ুতির মতো ব্যক্তি, যিনি 75 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, যিনি তাফসিরে জালালাইন পর্যন্ত লিখেছেন, এত বড় পণ্ডিত, যিনি 27 কদমে মিশর থেকে মদিনা মুনাওয়ারা এসে তিনি জোহরের পর রওনা হয়ে তিনি মিশর থেকে রওনা হয়ে তিনি নবীজির মসজিদে নববীতে আসর পড়েছিলেন, এমন একজন ব্যক্তি, একজন জলিলুল কদর, একজন বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, একজন মুফাসসির। তিনি বলেছেন যে এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহ নবীর জন্মে খুশি হয়ে আল্লাহ তাআলা যে তাকে নবী বানিয়েছেন, নবী যদি ওই দিন তিনি আকিকার নয় বরং তার জন্মের দিনটাকে খুশি করবার জন্য জবাই করতে পারে, উট জবাই করতে পারে, ছাগল জবাই করতে পারে, বকরি জবাই করতে পারে, দুম্বা জবাই করতে পারে, আমরা কেন নবীর জন্মে খুশি হয়ে বিভিন্ন খাবারের আয়োজন করতে পারবো? কোনো আপত্তি নেই। তার মানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিকতা এই হাদিস থেকে প্রমাণিত হয়। অবশ্যই জি। তাহলে আমরা আমাদের মাঝে যে কিছু কিছু লোকজন আছেন যারা অন্ধের মতো মুখ থেকে ফসকে বলে দিয়ে দেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা পালন করেন, এগুলোর ব্যাপারে কোনো দলিল নাই, এগুলোর ব্যাকগ্রাউন্ড নাই। মিলাদুন্নবী ঠিক আছে, ভালো, অনেকে আবার বলে থাকেন যে মিলাদুন্নবী পালন করেন, আপনারা দোয়া দুরুদ নামাজ কালাম এগুলো পরে শেষ করবেন, মানুষকে খাওয়াইতে হবে কেন? আনুষ্ঠানিকতা কী জন্য করতে হবে এই ব্যাপারে বলেন দিয়ে কিছু। আনুষ্ঠানিকতা, দেখুন, আনুষ্ঠানিকতার বিষয়ে এই পৃথিবীতে এমন কোনো বিষয় না যেটা আনুষ্ঠানিকতা নেই। প্রত্যেকটা বিষয়েরও তো আনুষ্ঠানিকতা রয়েছে। মানে যাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা হয় সেটাই তো মূলত আনুষ্ঠানিকতা। তো আমরা শবে বরাতকে কেন্দ্র করে মসজিদগুলোতে জমায়েত হই না? অবশ্যই আমরা জমায়েত হই। তারপরে আমরা বিবাহকে কেন্দ্র করে অনুষ্ঠান হয় না? অবশ্যই হয়। তো অন্যান্য যত অনুষ্ঠান রয়েছে, আমাদের বড় নেতা নেত্রী যারা মারা যায় অথবা যারা জন্মদিন, এটাকে পালন করে কিন্তু ঘটা করে পালন করা হয়, এটা তো অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানগুলোতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র সমস্যা হয় আল্লাহর হাবিবের বেলাদাত শরীফকে কেন্দ্র করে, নবীর জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান করলেই বা কোনো ধরনের আয়োজন করলেই তখনই তাদের মাথা ব্যথা। এখানে মূলত টার্গেট হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লামের শান মান এটা যখন উচকিত করা হবে, এটাই তাদের মূলত সহ্য হচ্ছে না। ইভেন এই কথা বলবার জন্য তারা বিভিন্নভাবে ব্যঙ্গ করছে, ইয়া নবী বলা যাবে না। তারপরে তারা ব্যঙ্গ করছে নবীর জন্ম তারিখ ঠিক নেই, এটা কি 8 তারিখ নাকি 10 তারিখ নাকি 12 তারিখ। খ্রিস্টানদের ইসের সাথে কি বলে স্টার ডে এর সাথে আমাদের মিলাদুন নবীর সাথে তারা সামঞ্জস্য করে। নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এটি কখনোই হতে পারে না। তারা যে কাজটি করছে, আমরা তো এজ এ মুসলিম হিসেবে, তাহলে আপনি যদি এটা বলেন, তাহলে জগৎ বিখ্যাত হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির তারা যে ঈদে মিলাদুন নবীর উপর বই লিখলেন, মিলাদের উপর কিয়ামের উপর যে বই লিখলেন, তারা কি সবাই তাহলে খ্রিস্টান? এদেরকে সবাইকে আপনি খ্রিস্টান বলতে পারবেন? ইভেন শেখুল ইসলাম নামে পরিচিত ইবনু তাইমিয়া নিজেও ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিমের মধ্যে, মজমুয়ে ফাতওয়ার মধ্যে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে সওয়াব পাবে, তিনি নিজেও বলে দিয়েছেন। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয়, মাই হার সাল মিলাদের ক্যাম্প করতা হো, মাই কিয়াম মে বেহত লুৎফ ও লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, ক্যাম্প করি, নবীর তাজিমে দাঁড়াই সালাম জানাই, সম্মান জানাই, এটা তারা নিজে বলে দিয়েছেন। শামসুল হক ফরিদপুরি সাহেব
উনি গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি তাসাউফ তত্ত্বের মধ্যে বলে দিয়েছেন বাকি রইল কিয়ামের কথা। এটা তাসাউফের ব্যাপার। নবীর শানমান যারা বুঝবেন, নবীকে যদি দাঁড়িয়ে সালাম পেশ করা হয় আর যদি কেউ বসে থাকে, এটা শরীফ তবিয়তের লোকদের জন্য এটি শোভা পায় না, বরং এটা ওই আদবের যেটি বিপরীত সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটা শোভা পায়। আপনি জানেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তার পঞ্চম খণ্ডের বুখারী শরীফ অনুবাদ করতে গিয়ে তিনি বলছেন, রসুলের শানমান আলোচনা করতে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তিনি কিন্তু বলে দিয়েছেন। এবং আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। গোটা ওয়ার্ল্ডে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, তারপরে সৌদি আরব, কুয়েত, কাতার, সারা ওয়ার্ল্ডে ঈদে মিলাদুন্নবীর র্যালি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, বিশেষ করে ইন্দোনেশিয়া সহ আরও সারা ওয়ার্ল্ডে, আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু হচ্ছে। এগুলো কি চোখে দেখে না? শুধু বাংলাদেশেরগুলো আমরা চোখে দেখছি। এত হাজার হাজার কিতাব লেখা হলো, জামিউল আসারফি মাউলিদিন নবীল মুখতার। আমি এবার মক্কা শরীফে দেখলাম যে তাদের এই কিতাব মদিনা শরীফের লাইব্রেরিতে জামিউল আসারফি মাউলিদিন নবীল মুখতার 8 খণ্ডে লেখা নবীর জন্মবৃত্তান্তের উপর কিতাব সাজিয়ে রেখেছে তারা, নবীর সিরাতের উপর। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এগুলো দলাদলি যে আমরা সিরাতুন নবী পালন করব, যে নবীর সিরাত সেই নবীর মিলাদ। সিরাতুন নবী যান, মিলাদুন নবীও তার। আগে মিলাদ, আগে জন্ম না হলে একজন মানুষের আদর্শ আসবে কেমনে? এই জন্য আগে হলো মিলাদ, তারপর হচ্ছে সিরাত। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং নবী পাক ইসলামের জন্ম গ্রহণ করেছেন যে মাসটিতে, পুরো মাসটাই বরকতময় এবং ওই মাসের কারণে পুরো বছরটাই বরকতময়। যেখানে নবীজির জীবনী আলোচনা করা হবে, নবীর জীবনী আলোচনা করবার কারণে পুরো আল্লাহ তাআলা ওই এলাকাটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। কারণ এখানে আমরা কি করছি? আল্লাহর হাবিবের শান মান তো আমরা উঁচু করছি। নবীজির শান মান উঁচু করে নাই কে? যে নবীকে আল্লাহ তাআলা সেই উম্মে হানির ঘর থেকে নিয়ে, সেই মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে, হাতিমে কাবা থেকে নিয়ে নবীকে বোরাক নামক জান্নাতি গাড়িতে করে প্রথমে ইয়াসরিব, ইয়াসরিব থেকে বেথেলহাম, বেথেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদেরকে ইমাম বানিয়ে, নবীদের ইমাম বানিয়ে ইমামতি করে সেখান থেকে নবীজি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ এবং খাওয়াতিমু সূরাতুল বাকারা এবং মুমিন যেন শিরিক না করে, মুসলমানরা যেন এই 3টি বিষয় হাদিয়া এনে এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন। এর দ্বারা নবীর শান মানকে বাড়ালেন। আল্লাহ চান নবীর মর্যাদাকে বুলন্দ করতে। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করছি। আল্লাহ যদি তার দোস্তের আলোচনাকে সমুন্নত করতে পারেন, এবং যে দোস্তের চরিত্রের কথা আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর জীবনীর উপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন, নবীর জীবনী আলোচনা করেছেন। কত নবীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আমার নবীর নামেও আল্লাহ তাআলা কিন্তু সূরা দিয়েছেন। এবং যে নবীকে আমাদের জন্য আইডল বানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা কোরআনের ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, মা বাইনাদ দাফাতান, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতে আয়াতে যেখানে আমার নবীর শানমানের আলোচনা করা হচ্ছে। মিলাদুন নবীর মাধ্যমে তো নবীর শানে আমরা বর্ণনা করি, নবীর আদর্শ আমরা বর্ণনা করি। যেখানে অন্যান্য পৃথিবীর অন্যান্য এবং অন্য ধর্মের মানুষগুলো নবীর সম্মান আলোচনা করে। প্রফেসর ডি লা মার্টিন বলছেন যে প্রশান্ত মহাসাগরের তলায় যেই জায়গাটি, সে মারিয়ানা ট্রান্স, সেই মারিয়ানা ট্রান্সের তলার ভিতরে যতগুলো বালুকণা রয়েছে, সেই বালুকণাগুলো এমন মানুষের ক্যাপাবিলিটিতে আসবে, মানুষ সেগুলোকে এক সময় কাউন্ট করতে পারবে, গণনা করতে পারবে। কিন্তু আল্লাহ নবীর শান মান, নবীর চারিত্রিক মাধুর্যতা এত বেশি, এটাকে গণনা করবার মতো কোনো ব্রেন, কোনো মেধা, কোনো শক্তি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। নবীর শানটা এত উঁচু, এত উঁচু, এত উঁচু। সুবহানাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এজের এইচএম ট্রাস্ট তথা শাহনশাহ জিয়াউল হক মজমান ট্রাস্ট নিবেদিত আলোকধারার অনুষ্ঠানে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অত্যন্ত জোরালো দালিলিক আলোচনা আমরা এতক্ষণ যাবৎ শুনলাম মাওলানা মুফতি ওসমান গনি সালেহীর কাছ থেকে। আসলে কোরআন এবং হাদিস শরীফে এত জোরালো দলিল এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে সপক্ষে রয়েছে যে এরপরে অন্য কোনো চক্ষুষ্মান ব্যক্তি, সজ্ঞান ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি এটিকে অস্বীকার করার কোনো তার কাছে কায়দাই নেই, সে করতে পারবে না। এরপরেও যদি কেউ দেখার পরেও না দেখার ভান করে, জেগে থাকার পরেও ঘুমানোর ভান করে, সে ব্যক্তিকে কোনো দলিল জাগাতে পারে না, সে ব্যক্তিকে কোনো রেফারেন্স তাকে জাগাতে পারে না। এটা হচ্ছে মহাব্বতের বিষয়। আর মহাব্বতের জন্য কোনো দলিল প্রয়োজন হয় না। এরপরেও
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোত্থেকে পেলাম, একে উদযাপন করা যাবে কিনা, আনুষ্ঠানিকতা করা যাবে কিনা, আজকে এই মাওলানা ওসমান গনি সালেহী তার কাছ থেকে আমরা বিশদ আলোচনা শুনতে পারলাম। আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিষয়, রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত যেরকম দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত, তার আলোচনাও সেরকম বিস্তারিত। এই সামান্য পরিসরে এই আলোচনা শেষ করার মতো নয়। এরপরেও আমরা যৎসামান্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য আজকের এই আলোচনাটুকু রাখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহাব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।